বন্ধুরা, আমাদের সাথে অনেক সময় এরকম হয় যে আমরা ভগবানকে ডাকতে ডাকতে অনেক সময় কান্না করে ফেলি এবং আমাদের চোখ থেকে ভগবানের ভালোবাসা ও ভক্তিতে জল ঝরতে থাকে। ভগবানের ভক্তিতে চোখের জল ঝরাকে শাস্ত্রে ভগবানের প্রতি ভক্তের ভালোবাসার একে উচ্চ অবস্থায় ধরা হয়েছে এবং কোনো ভক্তের যদি ভগবানকে ডাকতে ডাকতে চোখ দিয়ে জল বের হয়, তাহলে এর দ্বারা সেই ভক্তের জীবনে কি কি পরিবর্তন আসে এবং সেই ভক্তের সাথে কি কি হয় সেটাও শাস্ত্রে উল্লেখিত আছে। তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ভগবানকে ডাকতে ডাকতে চোখ দিয়ে অশ্রু বেরিয়ে আসে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। যখন জীবনে অনেক কষ্টের পরিস্থিতি আসতে থাকে তখন জীবনের দুশ্চিন্তা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলে, আমাদের সাথে কিছু বাধা বিপত্তি ঘটে যায়। আমরা যখন জীবনে কোনো বিষয়ে ফেঁসে যাই তখন জীবনে কষ্ট আমাদের দুশ্চিন্তায় ফেলে থাকে, তখন আমরা ভগবানের শরণাপন্ন হই। এরকম অনেক লোকজন আপনারা দেখে থাকবেন যাদের মুখ দিয়ে সেরকমভাবে কখনোই ভগবানের নাম বের হয় না, কিন্তু যখনই তারা সমস্যায় পড়ে অথবা কোনো বিপদে পড়ে তখনই তারা ভগবানের নাম পড়ে থাকে। কিন্তু যারা প্রকৃতপক্ষে ভক্তি করে, যারা ভগবানের সাথে জুড়ে থাকে, যারা ভগবানের সেবা করে, তাদের সবসময় নিজেদের প্রভুর উপরে বিশ্বাস থাকে, তারা সবসময় নিজের ইষ্ট দেবতার খেয়াল রাখে। তাই এই রকম সময় যখনই আপনারা কোনো সমস্যায় পড়বেন অথবা দুশ্চিন্তায় পড়বেন তখন আপনারা ভগবানের কাছ থেকে নিজেদের কষ্ট নিবারণ করার উপায় জানতে চান এবং নিজেদের সমস্ত সমস্যার সমাধান জানতে চান। তখন আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেন যে হে প্রভু, আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন। তখনই আপনি অনেক বেশি পূজাপাঠ করেন, অনেক বেশি ভক্তি দিয়ে ভগবানের সেবা করেন। দেখুন, সব থেকে জরুরি হলো ভক্তি দিয়ে সেবা করা। এটা জরুরি নয় যে আপনার কাছে 5 কিলো লাড্ডু থাকতে হবে, ঘিয়ের প্রদীপ থাকতে হবে, ফুল অথবা অন্যান্য জিনিস উপলব্ধ থাকতে হবে, তাহলেই একমাত্র ভগবানের সেবা করতে পারবেন। এরকমটা কখনোই হয় না। আপনি ভগবানকে সবকিছু মানসিক রূপ দিয়ে অর্পণ করতেও পারেন। যদি আপনার কাছে স্বাচ্ছন্দ্য না থাকে, যদি আপনি কিছু ব্যবস্থা না করতে পারেন, তাহলেও মানসিক রূপ দিয়েও ভগবানকে অর্পণ করে বলতে পারেন হে প্রভু, আমি আপনাকে ভোগ অর্পণ করেছি। হে প্রভু, আমি আপনাকে ফুল অর্পণ করেছি। হে প্রভু, আমি আপনাকে দীপ অর্পণ করেছি। যখন আমরা জপ করি অথবা ভগবানের কথা মনে করি অথবা ভগবানের পূজা করি অথবা ভগবানের কাছে প্রার্থনা করি যে হে প্রভু, আমার কষ্টের নিবারণ করুন, আমি অনেক দুষ্ট চিন্তার মধ্যে ফেঁসে আছি, আমাকে দয়া করে রাস্তা দেখান। এরকম সময় আপনি দেখতে থাকবেন যে আপনি অনেক বেশি ভাবুক হয়ে যান। কখনো কখনো আপনি আপনার কষ্ট ও দুশ্চিন্তার কারণে ভগবানকে না বলেই শুধু ভগবানকে দেখতে দেখতে ভাবুক হয়ে যান। কখনো কখনো চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কখনো তো আপনার খুব কেঁদে নেওয়ার ইচ্ছা হয় ভগবানের সামনে, কিন্তু পরিবার ও আপনার আশেপাশের লোকজনের উপস্থিতিতে কারণে আপনি আপনার ভাবনাগুলোকে এত ভালোভাবে ব্যক্ত করতে পারেন না। কিন্তু যখন আপনি দেখেন যে কেউ আপনাকে দেখছে না, আপনি একদম একা আছেন, তখন আপনি ভগবানের সামনে কেঁদেও নেন। ভগবানের সামনে আপনি ভাবুক এতটাই হয়ে যান যে আপনার চোখের জল আর থামতে চায় না। এটা কোথাও না কোথায় প্রমাণ করে যে আপনি ভগবানের সাথে কতটা জুড়ে আছেন। আর সব থেকে বড় কথা হলো যে এরকম যদি কোনো ঘটনা আপনার সাথে ঘটে, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে ভগবানের কোনো না কোনো শক্তি, ভগবানের কোনো না কোনো আশীর্বাদ আপনার উপরে আছে। এমনকি স্বয়ং ভগবান সেখানে উপস্থিত থাকে, তাহলে সেটাও কোনো অবাক হবে না। কারণ যখন আপনি ভাবুক হন, যখন আপনার চোখ দিয়ে জল বেরোতে থাকে, তখন আপনি এটা বুঝে নেবেন যে আপনার আত্মা ভগবানের সাথে জুড়তে শুরু করেছে অথবা জুড়ে গেছে। তখনই একমাত্র মানুষ ভাবুক হতে পারে। আর ভগবানের সামনে ওই সময় যে ব্যক্তি মনোকামনা বলতে পারে, তার জীবনে সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যায়। কখনো ভগবানের কাছে এটা বলা উচিত নয় যে আমাকে টাকা দিয়ে দাও, পয়সা দিয়ে দাও, এটা দাও, ওটা দাও। আপনি তাকে শুধু রাস্তা দেখাতে বলবেন। আপনি শুধু তাকে এটাই বলুন যে হে প্রভু, আমাকে রাস্তা দেখিয়ে দাও। হে প্রভু, আমাকে সমস্ত সমস্যা দিয়ে বেরোনোর পথ বলে দাও।
যখন আপনি ভগবানের কাছ থেকে রাস্তা দেখতে চাইবেন, তখন আপনার সমস্যা নিজে থেকে শেষ হতে থাকবে। কারণ ভগবান আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন যে কিভাবে আপনি সেই সমস্যা থেকে বের হতে পারবেন। দেখুন, জীবনে কখনো এরকম হতে পারে না যে আপনার জীবনে কোনো সমস্যাই আসে না। সকলেরই জীবনে সমস্যা আসে, সকলের জীবনে দুশ্চিন্তা থাকে, আর প্রত্যেকে এই সমস্যা থেকে বেরিয়ে গিয়েও নিজের জীবন কাটায়। কিন্তু যে ভগবানের সেবা করে, ভগবানের শরণাপন্ন হয়, ভগবানের নামে মন্ত্র জপ করে, ভগবানকে মন দিয়ে ডাকে, তাদের ভগবান আশীর্বাদ দেন এবং আশীর্বাদ স্বরূপ তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন, তাদের সমস্ত কষ্ট নিবারণ করে দেন। দেখুন, কখনো কখনো এরকম হয় যে আমরা আমাদের কষ্টের নিবারণ ভগবানের কাছ থেকে পাই না। তখন আমরা ভগবানকে দোষ দিতে থাকি যে ভগবান আমাদের কথা শুনছেন না, ভগবান আমাদের জন্য কিছুই করছেন না। দেখুন, এরকমটা কখনোই হয় না যে আজকে যদি আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন, কালকেই আপনার মনোকামনা পূরণ হয়ে যাবে। এরকমটা কখনোই হয় না। যখনই আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন, তখনই একটা যুগ হওয়া শুরু হয়। একটা যুগ তৈরি হলে ধীরে ধীরে আপনার জীবনে কিছু প্রাপ্তি হতে শুরু করে। আজকে যদি আপনি পূজা করেন আর কালকে যদি কিছু ক্ষতি হয়ে যায়, তাহলে এই সব কিছুকে পূজা পাঠের সাথে জুড়ে দেখবেন না। কিছু ঘটনা হওয়ার জন্য আপনার জীবনে হঠাৎ চমৎকার হয়ে যাবে, এরকমটা কখনোই ভাববেন না। যখন আপনার জীবনে ভালো কিছু হতে থাকবে, তখন ধীরে ধীরে আপনার জীবনে সমস্ত দুশ্চিন্তা দূর হতে শুরু করে।